শিশুদের খাদ্যে ভেজাল মিশাবে, টেস্টি স্যালাইন বানাচ্ছে, ওটস স্যালাইন বানাচ্ছে, এরকম দেশ বিরোধী কার্যক্রমে যারা জড়িত, আমরা যার কাছে তথ্য থাকবে তারা যদি আমাদেরকে জানায়, অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। অন্য কেউ করুক আর না করুক, আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। বিএসটার অনুমোদন নেই, তারপরে ভোক্তা অধিদপ্তর যারা শিশু খাবার এগুলি বিক্রি করছে, ভেজাল খাদ্যগুলি বিক্রি করছে, এটা তো আসলে এক ধরনের অপরাধ। সেই অপরাধটা তো ওনারা দায়িত্ব, আবার আইন শৃঙ্খলার বাহিনী হিসেবে আমাদেরও দায়িত্ব যেটি ধরা, সেক্ষেত্রে তারাও তাদের কাজটি করবে। তারা কাজটি করলো কিনা সেটা আমার দেখার বিষয় না, সেক্ষেত্রে আমরা আমাদের কাজটি করব। যারা শিশুদের খাদ্যে ভেজাল মিশাবে, যারা টেস্টি স্যালাইন তৈরি করবে নকল, এটা আমি মনে করি সাধারণ নাগরিকরা যদি দেখে এরকম কেউ করে, না সাধারণ নাগরিকরাও তাদেরকে ইচ্ছা করলে আটকাতে পারে। কারণ আমি মনে হয় যে এরকম একটা বাসা ভাড়া নিয়ে সেই বাসার ভিতরে বসে তারা নকল স্যালাইন বানাবে, একদিকে একজনের দিবে হলো লবণ, আরেকজনের চিনি দিবে, আর আরেকজনের প্যাকেটজাত করবে, আরেকজন বাজারজাত করবে। এটা আমি মনে করি একজন সাধারণ নাগরিকও জিজ্ঞাসা করার অধিকার আছে যে আপনি এগুলি যে তৈরি করছেন আপনার অনুমোদন আছে কিনা। এবং আমি মনে করি তদ্রুপভাবে যারা এই যে ভেজাল খাদ্যটা তারা ফটো, ম্যাঙ্গো জুস, তারপর ড্রিঙ্ক ফটো এগুলি তৈরি করছে, এগুলো একটা ঘরের ভিতরে, আমি মনে করি আইন শৃঙ্খলার দায়িত্ব রয়েছে, অন্যান্য সংস্থার দায়িত্ব আছে, এমনকি এলাকার সাধারণ জনগণেরও দায়িত্ব আছে এই বাসার মধ্যে কি হয়। আমি মনে করি সকলে মিলে যদি আমরা দায়িত্বটা পালন করি, তাহলে এই সকল অসাধু ব্যবসায়ীরা যারা আছে তারা আমি মনে করি তাদেরকে ধরতে আমাদের সুবিধা হবে। এবং আমি যদি মনে করি এলাকার প্রতিবেশীরা দরকার নেই, তারা যদি আমাদেরকে তথ্যও দেয় এই বাসার মধ্যে যেন কি বানাচ্ছে, এটাও আমাদের জন্য অনেক সব সুবিধা হবে এবং আমি মনে করি তাদেরকে আমরা গ্রেপ্তার করতে পারবো। তাই আমি সবাইকে বিনীত অনুরোধ করব যে এই সকল যারা ভেজাল খাদ্য তৈরি করছে, বিভিন্ন ধরনের ফ্রুটো ম্যাঙ্গো জুস বানাচ্ছে, টেস্টি স্যালাইন বানাচ্ছে, ওটস স্যালাইন বানাচ্ছে, এরকম দেশ বিরোধী কার্যক্রমে যারা জড়িত, আমরা যার কাছে তথ্য থাকবে তারা যদি আমাদেরকে জানায়, অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। অন্য কেউ করুক আর না করুক, আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।